নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ময়দার ডিম দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে দেখাবো। খুবই অসাধারণ লাগে খেতে আর বানাতে খুব সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি একটা কাঁচের বোল নিয়েছি। এইবার ময়দার ব্যাটারটা আমি তৈরি করে নেব। এখানে এক বাটি আমি ময়দা নিয়েছি, ঢেলে নেব। আর চালের গুঁড়ো নিয়েছি 5 চামচ মতো, দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে জল দেওয়া যাবে না, পাতলা হয়ে যাবে। ব্যাটারটা পাতলাও হবে না আর গাঢ়ও হবে না, বেশ মাঝামাঝি তৈরি করে নিতে হবে। দেখো ব্যাটারটা এই রকম হবে, একদম গাঢ়ও নয় পাতলাও নয়, মাঝামাঝি। আর মশলাগুলো আমি পরে দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর এবার একটা আমি কাঁচের বাটি নিয়েছি। এবার ডিমগুলো ভেঙে নেবো। এবারে আমি মশলা দেবো। গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দেবো, সব অল্প অল্প করে। সামান্য হলুদ গুঁড়ো দেবো, ধনে পাতা দেবো। পেঁয়াজগুলো দেখো কুচি কুচি করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজের সাথে ভালো করে এটা মেখে নিতে হবে। মশলা রয়েছে, যাতে ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মিশে যায়। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে দেবো। এবার একটা কড়া নিয়েছি, বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দেবো। এবার ডিমের গোলাটা দিয়ে দেবো। ডিমটা একটু ফোল্ড করে নিতে হবে, এইভাবে যেন ভেঙে না যায়। দেখো ডিমটা একদম ভাঙিনি, এইভাবে আস্তে আস্তে উল্টে নেবে। এবার মাজা দিয়ে আমি পিচ পিচ করে নেব। এইভাবে ছোট ছোট করে পিচ করে নেবে। এবারে আমি তুলে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখো এরকম ছোট ছোট পিচ করে নিয়েছি। তোমরা পারলে লম্বা করেও রেখে দিতে পারো, আমি ছোট ছোট পিচ করে নিয়েছি। এবার আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেট হয়ে গেছে। এবার আমি খুলে নেব। এই ব্যাটারের মধ্যে চিলি ফ্লেক্স দেবো, চাট মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ধনে পাতা।
দিয়ে ভালো করে ব্যাটারটা আবার ফেটে নেব। আর সামান্য একটুখানি জল দেবো। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবারে আমি এইগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে ভাজছি, তোমরা পারলে রিফাইন তেলে ভেজে নেবে। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা ব্যাটারের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। বন্ধুরা, এক পিঠ আমি উল্টে দিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে অসাধারণ লাগবে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। এই স্ন্যাক্সটা খুবই ভালো লাগে খেতে। অনেকটা লাল হয়ে এসছে, আর একটু লাল করব, একটু কড়া করলে এটা খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার তোমাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। এই দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা, আর খুব মুচমুচে হয়েছে। এই দেখো, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেটে কেটে দেখো না, আর লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার কালকের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি আসছি, টাটা।